আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকে আপনাদেরকে ফুটন্ত গরম তেলে মুগ ডাল দিয়ে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। ফুটন্ত গরম তেলে মুগ ডাল দিয়ে যে এত সুন্দর লোভনীয় রেসিপি হয় দেখে অবাক হয়ে যাবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1 বাটি পরিমাণ মুগ ডাল। তো আমি এখানে চিকন দানার মুগ ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে মোটা দানার মুগ ডালটাও ব্যবহার করতে পারেন। তো এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি মুগ ডালগুলোকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এরই মাঝে ডালগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আর এই রেসিপিটি বেশি পরিমাণে তৈরি করতে চাইলে মুগ ডালের পরিমাণ এখানে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। তো 1 ঘন্টা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডালগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এরপর আমি পানি পরিবর্তন করে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব। তো এই পর্যায়ে ডাল ভালো মতো ধুয়ে ক্লিন করে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে আমি একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। এরপর এই ডালগুলোকে আমি 2 ঘন্টার মতো রোদে শুকিয়ে নিব। আপনারা চাইলে ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন। ফিরে এলাম 2 ঘন্টা পর, দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু খুব ভালো মতো ঝরঝরা হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু নাস্তা তৈরি করার জন্য একদম রেডি। নাস্তা তৈরি করার জন্য চুলায় একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর আমি এরকম একটা ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে দিচ্ছি। এরপর পর্যাপ্ত পরিমাণ ডাল দিয়ে এইভাবে তেলের মাঝে ভেজে নিব। তো ডালগুলো ফ্রাই করতে করতে প্রথম পর্যায়ে কিন্তু অনেকটাই ফেনা ক্রিয়েট হবে। তো যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আর ফেনা থাকবে না। আর এই ডাল ভাজার ক্ষেত্রে অবশ্যই এইভাবে ছিদ্রযুক্ত ছাঁকনি ব্যবহার করতে হবে। আর এরকম ছাঁকনি আপনারা যে কোনো কুকারিজের দোকানে পেয়ে যাবেন। সরাসরি কিন্তু কড়াইতে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ডালগুলো পুড়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু ডাল ভেজে নেওয়া হয়েছে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও এক ব্যাচ ভেজে দেখাচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর এইভাবে ডাল ভেজে নিতে হবে। তো এইভাবে প্রতিটা টিপস ফলো করে কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের রেসিপিও পারফেক্ট হবে। তো এইভাবে প্রতিটা ব্যাচে আমি ডাল ভেজে নিব। তো এই পর্যায়ে ভেজে নেওয়া হয়েছে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার সবগুলো ডাল ভাজা ভেজে নেওয়া হয়েছে। এগুলোকে আমি একটা বোলে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজার ডাল ভাজা কিন্তু একদম রেডি। বাজার থেকে চড়া দামে এইভাবে ডাল ভাজা না কিনে কিন্তু আপনারা স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে ডাল ভাজা তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আর রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।